السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل এটা আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণি, কাঁদে ধরণি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মশরকে হুব্বে মুহাম্মদ মতলায়ে दीवाने माँ मतलाए खुर्शीद सिकास सीने सोसाने माँ बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि। সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার বিশম্বপুর উপজেলার পলাশ তাফসীরুল কোরআন পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 21তম তাফসীরুল কোরআন মাহফিল 2022 দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর জনাব মাওলানা আব্দুল হামিদ, আজকের মহতি আয়োজনের সম্মানিত আমন্ত্রিত মেহমান মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, পলাশ ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ সোহেল আহমদ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ,
জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, শোনার জন্য দুটি কান দিয়েছেন, কাজের জন্য দুটো সচল হাত দিয়েছেন, চলার জন্য দুটো পা দিয়েছেন, মনে রাখার জন্য স্মৃতিশক্তি দিয়েছেন। মস্তিষ্ক বিকৃত, পাগল, অন্ধ, হাত চলে না, পা চলে না, এমন মানুষ আমার চোখের সামনে ঘোরাফেরা করে না? করে না? আমরা তার চেয়ে অনেক ভালো আছি তো। বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করেছেন। গতকালকেও এখানে মাহফিল হয়েছে। দেশ বরেণ্য আলেমে দ্বীন উলামা হযরত তারা কথা বলেছেন। আমি আলোচনার সূচনায় মুকাম্মেলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আনকাবুত থেকে প্রথম দিকের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আমিন। আমিন। সম্মানিত ভাইয়েরা, যে কিতাবের আলোচনা আমরা শুনি সেই কিতাবটা দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? তাহলে এই কিতাব না ওই কিতাব? বলেন, এই কিতাব না ওই কিতাব? দিস বুক না দ্যাটস বুক? হাদাল কিতাব না যালিকাল কিতাব? ওই কিতাব। কেন? পৃথিবীর সব কিতাব হলো এই কিতাব, যা মানুষ রচিত, মানুষ রচনা করেছে। আর কোরআন এটা নাজিল করেছেন কে? আল্লাহ। এটার ঠিকানা কি দুনিয়া না আসমান? আসমানের কোথায়? সবাই বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন بل هو قرآن مجيد في لوح محفوظ। এটা হলো মর্যাদা সম্পূর্ণ একটি কিতাব, যার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যার ঠিকানা হতেছে লাউহে মাহফুজ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম। সব কিতাবের
রচনায় ভুল আছে, এই কিতাবের রচনায় কোনো ভুল ভুল আমার আল্লাহর আসমান সৃষ্টিতে কোনো ভুল, আমাদের বিল্ডিং তৈরিতে কোনো ভুল আছে? ভুল হয় না কি? এখানে এই কলামটা ভুল হয়েছে, এখানে এই ডিজাইনটা ভুল হয়েছে, আমাদের শুধু ভুলে ভুলে ভরা। কিন্তু আমার আল্লাহ যেটা করেন তার ভিতরে কোনো ভুল নাই। ভুল যার নাই, ঘুম যার নাই, নিদ্রা যার নাই, ক্লান্তি যার নাই, তিনি হতেছেন কে? আসতে বলবেন না তিনি কে? এক কথায় তার পরিচয় হলো, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহ কি কারো কাছে চান? কারো কাছে যেতে হয়? আমরা চাই? লাগে না? কেউ কারো ছাড়া বাঁচে? সবাইকে লাগে। পৃথিবীর যত সুপ্রিম পাওয়ার হোক না কেন, জো বাইডেন তার লাগে আরেকজনকে, দামোদর দাস নরেন্দ্র মোদী তারও লাগে অন্যজনকে। যত সুপার পাওয়ার হোক না কেন, পৃথিবীতে মানুষ স্বনির্ভর হতে পারে না। স্বনির্ভর যার কাউকে লাগে না, তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তার সমস্ত বক্তব্যগুলো যে কিতাবে দিয়েছেন, সেই কিতাবটার নাম হতেছে আল কোরআন, যা আমরা শোনার জন্য হাজির হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই কিতাবের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন, সংযোজন, সংকোচন কোনো কিছু নাই। ওই যে লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, হবে না, পরিবর্তন কেউ করতেও পারবে না। কোরআন পরিবর্তন হওয়ার জন্য আসে নাই, কোরআন পরিবর্তন করার জন্য এসেছে। কোরআন পরিবর্তন ঘটায় দেবে। কোরআনের কেউ ভুল ধরতে আসলে, যেই ভুল ধরতে আসবে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পাবে। বলি সুবহানাল্লাহ। জি, ভালো আছে? ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? কারো কোনো প্রবলেম নাই তো? আমার আওয়াজ সবার কানে যাচ্ছে? বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি, দুঃখ প্রকাশ করছি যে তারা বসার জন্য পর্যাপ্ত আরো ব্যবস্থা করা লাগতো, তারা করতে পারেন নাই। ভিতরে যত মানুষ আছেন তার চাইতে বাইরে মানুষ আরো বেশি। ঠিক না? চাইলাম, দুঃখ প্রকাশ করছে আপনি কোন ঠিক? এটা কেমন? সব জায়গায় যদি ঠিক করেন তাহলে তো সমস্যা। সবই ঠিক, সব তো ঠিক না, কাজ তো ঠিক হয় নাই, তাও কোন ঠিক? তো এখন আমি এতগুলো মানুষের এই দাঁড়িয়ে থাকার দৃশ্যটা আমার কাছে একটু, আমাকে মনে হচ্ছে একটু খারাপ লাগতেছে। কি করা যাবে পরিস্থিতি। তবে যারা বসে আছেন তার চাইতে দাঁড়িয়ে থেকে যারা কষ্ট করে শুনছেন তাদের সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে সওয়াবের দিক থেকে বসে থাকা লোক ফার্স্ট হলো না দাঁড়িয়ে থাকা লোক ফার্স্ট হলো? দাঁড়িয়ে থাকে। আর কি করার? সম্মানিত ভাইয়া, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরার নামটা কি মনে আছে আপনাদের? সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। মাকড়সার বাড়ি দেখছেন কিরকম মজবুত? পিলার কয়টা আছে? কোন পিলার আছে? কোন কলাম আছে? কিন্তু মাকড়সা যে বাসাটা বানাইছে, এরকম বাসা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কি বানাতে পারবে না? আচ্ছা, ছোট্ট কয়েনের মতো মাথা বাবুই পাখি যে বাসাটা বানায় তাল গাছে, ওই রকম বাসা পৃথিবীর কোন যত বড় বিজ্ঞানী আনেন, যত বড় ইঞ্জিনিয়ার আনেন, সবগুলোকে এক জায়গায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, যদি আপনি বলেন
বাবুই পাখির মতো ছোট্ট কয়েনওয়ালা মাথা দিয়ে যে বাসাটা বানাইছে এরকম একটা বাসা বানাও, 14 গোষ্ঠী পারবে? পারবে না। মাকড়সার মাথা তো 2-3 কেজি ওজন নাকি? না মটরশুটির মতো একটা ছোট্ট বুটের মতো মাথা, তার চেয়েও ছোট মাথা। ওই মাথার মধ্যে আল্লাহ কি বুদ্ধি দিল, কি স্কেল তার! এত সুন্দর করে সে একটা বাসা বানালো, শুধু একটা প্যাঁচ মারলো, ঘুরলো, সুন্দর একটা বাসা প্রস্তুত হয়ে গেল। এই জ্ঞানটা কে দিয়েছেন? বিশেষ জ্ঞান কে দিয়েছেন? বিশেষ জ্ঞান শুধু মানুষকে না, সকল প্রাণীকেও কে দিয়েছেন? আমার আপনার বাড়ির কি বলে কবুতর 20 মাইল দূরে বেড়াতে যায়, 20 মাইল দূর থেকে আবার চলে আসে আমার আপনার বাড়ির সেই বাসার মধ্যে চলে আসে ছোট্ট মাথা দিয়া। এই দিক নির্ণয় কে শিখায় দিল? আসতে বলবেন না, কে শিখায় দিল? আল্লাহ দিলেন। আমার ভাইয়েরা, সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। প্রাণীর নামেও সূরা আছে। স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হাতি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। প্রাণীর নামে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সূরা নাযিল করেছেন। وأوحى إلى النحل أن اتخذي من الجبال بيوتا আমি মৌমাছিকে ওহী দিলাম, সুন্দর করে বাসা বানাও। গাছের ডালে ডালে, পাহাড়ের ধারে তুমি সুন্দর করে বাসা বানাও, সুন্দর করে মৌচাক বানিয়ে মধু সংগ্রহ করো। আর আমি সেই মধুর মধ্যে রেখে দিয়েছি গোটা মানব জাতির জন্য সমস্ত রোগের ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। মধুতে ঔষধ কে দিয়েছেন? আর মধু ভেজাল করলো কে? না মৌমাছি? মৌমাছির কোনো দোষ আছে? দোষ কার? আমাদের। কোন প্রাণী ভেজাল করে না, একমাত্র কে ছাড়া? তাহলে কারা ভেজাল করে? আমরা। আচ্ছা, পৃথিবীর সেরা সৃষ্টি কারা? পৃথিবীর সেরা সৃষ্টি মানুষ। আর সেরা ভেজাল বাস কারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোন প্রাণী আল্লাহর জিকির করতে কি কৃপণতা দেখায়? এই পৃথিবীর যত প্রাণী আছে, কোন প্রাণী আল্লাহর জিকির করতে কোনো কৃপণতা নাই। আল্লাহ তাআলা বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই পৃথিবীর সমস্ত প্রাণীগুলো আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করছে, তারা জিকির করছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের পবিত্রতার জিকিরের কথা, পবিত্রতার কথা তোমরা ভাষা তোমরা বোঝো না। সমস্ত প্রাণীগুলো সব জিকির করে কার? আসতে বলবেন না কার? আর বান্দার মুখে জিকির বেশি না জিকির কম? কম। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ অতিশয় কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। মানুষ সৃষ্টিগতভাবেই তারা কৃপণ, ছোট মন, মনটা তার খুবই সংকীর্ণ। যখন তার সামনে কোনো বিপদ চলে আসে তখন সে ঘাবড়ে যায়, আর যখন সে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পায় তখন সে আল্লাহ কি ভুলে যায়? আছে না নাই? যখন বলা হয় তুমি এত কিছু পাইছো, আল্লাহর নিয়ামত শুকর আদায় কর, আরে আমি তো চেষ্টা করে হয়েছি,
এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এমনটা হওয়া যাবে না। তবে হ্যাঁ, যে সমস্ত বান্দাগুলো কোরআনটাকে ফলো করবে, কোরআনটাকে মেনে চলবে, নামাজটা ঠিক মতো আদায় করবে, আল্লাহর গোলামি যারা করবে তারা এমনটা কখনো হবে না। তারা করবে কি? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বান্দা শোনো, আমার যারা প্রকৃত বান্দা তারা চুপ থাকলে ফিকির করবে, কথা বললে জিকির করবে। চুপ থাকলে ফিকির, কথা বললে জিকির। আল্লাহ তাআলা সুন্দর করে বোঝায় দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত ইমানদাররা কি করে? যখন তারা দাঁড়িয়ে যায় জিকির করে, বসে থাকে জিকির করে, শয়নও জিকির করে, স্বপ্নেও জিকির করে। আর যখন চোখ থেকে যায় সেই সময় তারা আকাশ নিয়ে, জমিন নিয়ে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত বলে ফেলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনো না কোনো কল্যাণের জন্য তুমি বানিয়ে দিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি চিন্তাহীন হবে না চিন্তাশীল হবে? চিন্তাহীন না চিন্তাশীল? মুসলমান, বিশেষ করে মুসলমান বিবেকহীন হবে না বিবেকবান হবে? বিবেকহীন না বিবেকবান? কিন্তু আমরা কি বিবেক অর্জন করলাম? কি বিবেক আমাদের মধ্যে কাজ করছে আজ? চোখের সামনে দুর্নীতি হয়, চুপ করে চেয়ে থাকি, আছে না নাই? চোখের সামনে চুরি হয়, চুপ করে চেয়ে থাকি। চোখের সামনে একটা নারী এবং পুরুষ অবৈধ মেলামেশা করে, আমরা চেয়ে থাকি। এবং সবচেয়ে পবিত্র অঙ্গন শিক্ষাঙ্গনের সামনে, ক্যাম্পাসের সামনে পরপুরুষ পর নারী, ছাত্র ছাত্রী, পাত্র পাত্রী সেজে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ সম্পর্ক গড়ে তুলছে। আমরা চোখ দিয়ে দেখি, প্রতিবাদ করি? প্রতিবাদ করি? তাহলে এখন বলুন, আমাদের ভাষায় আমরা যদি বলি, তাহলে আমরা কি বিবেকহীন না বিবেকবান? বিবেকবান না বিবেকহীন? বিবেক মরে গেছে। বিবেক কি হয়েছে? মরে গেছে। বিবেক মরে গেছে। আজকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত বিধান ইসলামকে নিয়ে বাজে কথা বলে শাস্তি হয় না। কোথায় বিবেক আমাদের? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর মালিককে, এই পৃথিবীর মালিককে, সে আল্লাহর দেওয়া দিন হচ্ছে ইসলাম। সে আল্লাহর দেওয়া দিন কি? ইসলাম। ইসলাম কার? কে দিয়েছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম নিয়ে কত ওয়াজ হলো। মাঝে 3 মাস তো এক মন্ত্রী ওয়াজ করতে করতে নিচে কি করে নিচে উঠে পায় না। মাথা ফকফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সম্মানিত ভাইয়েরা, গভর্নমেন্টকে ধন্যবাদ যে সমুচিত একটা শাস্তি, সমুচিত একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু উচিত ছিল তার সংসদ সদস্যপদ এখনো বহাল থাকে কেমনে? ঠিক কিনা? কি পরিমাণ ইসলামকে নিয়ে সে বাজে কথা বলল। সে বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতেই পারে না, থাকতেই পারে না। কত বড় বেয়াদব! ইসলাম ঠিকই থাকবে, যারা কথা বলবে তারাই থাকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এক দৌড়ে বোরকা পরে কানাডা গেল। বোরকা পরে পুরুষ না মহিলা? কে বোরকা পরে? চলে গেল। আসলো দুবাই, সেখানেও হলো না। এখন কই আছে আল্লাহ জানে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, একটা বিষয় ক্লিয়ার, এই জমিন হচ্ছে ইসলামের জমিন। বঙ্গবন্ধুর বক্তব্য,
যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকতে পারে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আমরা থাকবো না, আমরা থাকবো না। ইসলাম ঠিকই থেকে যাবে। ইসলাম কারো বাবার না। সম্মানিত ভাইয়েরা, সেই ইসলাম যে মানে সে হলো মুসলিম। সে কি? আর ইসলাম যে মানে না সে মুসলিম হতে পারে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, ইমামের ছেলে যোগ্যতা না থাকলে ইমাম হতে পারে না। আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি মুসলমান তাও বলতে পারি না। ইসলাম তার প্র্যাকটিসের উপরে নির্ভরশীল। মুসলিমের পরিচয় বহন হবে তার বংশীয় ভাবে নয়, মুসলিম পরিচয় বহন করবে তার ইসলামের অনুশাসন মেনে নেওয়ার উপরে। ইসলাম আমরা মানব এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিতে যদি একটা অংশ বাদ যায় তখন তার নামটা চেঞ্জ হয়ে যায়। যেরকম একটা লোকের দু চোখ নাই, তখন আমরা কি বলি? অন্ধ। দুটো হাত নাই, লুলা, অথবা কোনো একটা কিছু বলি অঙ্গহানি। দুটো পা নাই, ন্যাংরা বলি। আচ্ছা, এরপরে যে কথা বলতে পারে না তাকে কি বলি? বোবা বলি। যে কানে শোনে না, হ্যাঁ, হাতকালা। একটা কিছু হবে তো বধি। খুব সুন্দর মানুষ আপনারা, প্রাণবন্ত। আপনাদের প্রাণ চাঞ্চল্য আমি লক্ষ্য করছি, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর আওয়াজ আপনাদের, এই আওয়াজের দরকার আছে এবং হাসি খুশি একটা ভাব আছে আপনাদের ভিতরে। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, আছে না নাই? ওদের বউরা মনে মনে করে এ মরবে কোন দিন। এটা হাসি খুশি থাকা দরকার। রসুল হেসেছেন, রসুলের চেহারা 24 ঘন্টা হাসতো। এটা খাবার নাই, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। 10টা বছর তো যুদ্ধ করেছেন তিনি 86টা। 10 বছরের যুদ্ধ হয়েছে কয়টা? 86। তাহলে ঘুম পাড়ার সময় আছে? দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রেবেলা যায় নামাজ। দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রেবেলা যায় নামাজ। এইভাবে চলে গেছে কত বছর? 10 বছর। আর 13 বছর শুধু পিঠনই খেয়েছে। মক্কা শুধু পিঠন। সাহাবায়ে কেরামকে যেখানে পায় সেখানে পিঠায়। মুরগির রানের মতো 2 টুকরা করে দেয়, দেশ ছাড়া করে দেয়, দেশান্তর করে দেয়, থাপড়ায়া গাল লাল করে দেয়, জমিনে ফেলে দিয়া নাকের উপরে খড়ম জুতো দিয়ে চাপা দিয়ে দেয়। এরকম করে গেছে সাহাবীদের 13 বছর মক্কায়, মদিনায় 10 বছর। ইসলাম এমনি আসে নাই। আমরা তো বংশের সূত্রে ইসলাম পাইছি। ইসলাম এত সস্তা না। আল্লাহ বলছেন ঈমান আনলাম, এতটুকুন বলবো, এতটুকুন তুমি বলে ফেললা আর আমি তোমাকে ছেড়ে দেব না, অসম্ভব। পরীক্ষা দিতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আসুন লাইনে আসি, একটু ওয়াজের দিকে আসি। আমার কথা সবাই বুঝতে পারছেন তো? আমি এমন এলাকায় আসছি দুর্নাম নাই, খালি সুনাম। এমন গঞ্জে আসছে সেখানে কোনো দুর্নাম হবে না, খালি সুনাম সুনাম সুনামগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি পারি অন্যের কি করব? দুর্নাম। সুনামগঞ্জ আমরা দুর্নাম করবে, পারলে অন্যের কি করব? সুনাম। আর নিজের দোষ খুঁজবো, নিজের খারাপ কিছু খুঁজবো, নিজের দোষ, অন্যের সুনাম, অন্যের গুণ। সে হচ্ছে মহামানব, সে হচ্ছে মানুষ। যে অন্যের দোষ খোঁজে, নাকি অন্যের দোষ খোঁজে, অন্যের গুণ খোঁজে, নিজে
দোষ খোঁজে, কিন্তু আমরা কি করি? অন্যের দোষ খুঁজি আর নিজেকে ভাবি আমি তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এরকম আছে না নাই? না। অযোগ্য লোকের কাজই হলো দোষ খুঁজে বেড়ানো। আর যার যোগ্যতা থাকে তার দোষ খোঁজার সময় নাই, সে কাজে ব্যস্ত থাকে। অযোগ্য লোক শুধু সমালোচনা করে, বসে তো কাম নাই। এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন, দেখবেন যে আছে একটা গ্রুপ লেগে আছে, কি করছে কি করে, চা খায়া কচু তুলছে, এরকম বলার লোক আছে না নাই? আর উনি যে কিছুই তোলে না, ওটার খবর নাই। সম্মানিত ভাইয়া, আমরা অন্যের সুনাম দেখবো আর নিজের দোষটা খুঁজবো, তাহলে সুনাম দোষ ঠিক। জেলার নাম কিন্তু পাল্টে যাবে না, জেলার নাম আমরা ঠিক রাখবো, যেটা বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমরা বড় ভাগ্যবান। আমাদের পরিবারটা ইসলাম পেয়েছে, আমরা কালিমা শুনে পৃথিবীতে এসেছি, আমরা ডানকে আযান শুনেছি, বামকে কামত শুনেছি। 7 দিনের মাথায় আমার নামে আতিকা হয়েছে, আমার সুন্দর একটা নাম নির্বাচন করা হয়েছে। এত সুন্দর ভাগ্য আমার। কিন্তু সাইয়েদনা আবু বকর ইসলাম কবুল করেছেন 26 বছরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন 37 বছর বয়সে। অনেক সাহাবী ইসলাম কবুল করেছেন 50, 60, 100 বছর বয়সে। আর আমরা জন্মসূত্রে আমরা ইসলামটা পেয়েছি, আমরা কত বড় ভাগ্যবান। অনেকে মনে মনে বলে, হারে এই যুগে জন্ম না নিয়ে যদি নবীর যুগে জন্ম হতো, নবীর সামনে বসে বসে তার আলোচনাগুলো শুনতাম, কতই না ভাগ্য ভালো হতো। আমি সেই সময় বলি, বেটা তুই যদি আবু জাহেলের দল করতি তাহলে কি হতো? সব শেষ। আমরা এমন দামি শ্রেষ্ঠ উম্মত হলে এই উম্মত এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর পর্যন্ত লালায়িত ছিলেন। একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমি যদি পয়গম্বর না হয়ে যদি শেষ জামানার পয়গম্বরের যদি উম্মত হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। এবং আমরা হলাম মধ্যমপন্থী জাতি। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286টি আয়াত। এর মাঝখানের আয়াতটা হলো 143 নম্বর আয়াত। আবার আয়াতের সঙ্গে অর্থেরও মিল আছে, সেটের সঙ্গে আয়াতের অর্থ মিল আছে। ঠিক মিডল পয়েন্ট আয়াতে সেট করে বলছেন, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের কিছু কাজ আছে। সেই কাজটাকে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, সুদকে হারাম বলবে, জেনাকে হারাম বলবে, এবং বলবে চুরিকে হারাম বলবে, চুরি করব না, জেনা করব না, ডাকাতি করব না, সুদ খাবো না, কাউকে সুদ খেতেও না। আস্তে কম কেন? কাউকে সুদ খেতে দেব না। কিন্তু আমার দেশে সুদ আছে না নাই? সুনামগঞ্জে নাই? সুনামগঞ্জে সুদ আছে, সুনাম থাকলো না। সুদ আছে? আচ্ছা, এই মুহূর্তে কিন্তু কেউ ওঠা যাবে না, উঠলেই কিন্তু ভাববো ওটাই সুদ খায়। খুব চিন্তা ভাবনা করে থাকতে হবে। সুদ খাওয়া যাবে না। আস্তে কম কেন? আজকে সমাজে সুদ চলে না জাকাত চলে? জাকাত আছে? জাকাত নাই।
যাকাতকে জরিমানা মনে করে, বলে ফেলে আল্লাহর কাম নাই কাজ নেই, আল্লাহ ট্যাক্স ধরছে। 100 টাকা 2.5 টাকা আল্লাহ ধরে দিছে, এটা কেমন কথা? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, সেই যাকাত আজকে সমাজে নাই, কিন্তু সুদ চক্রাহারে চলতেছে, চক্রাহারে ডাবল ডাবল সুদের কারবার চলছে। আবার সুদখোর কিছু হাজী সাহেব আছে না? নাই আছে না? উনি হজেও যান, যে বলে আল্লাহ শোনো, সুদ খাই ঠিক আছে, কিন্তু হজ তো করতে আসছে। আমার দেশে তো ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে, দুই দিকেই থাকে। মাহফিল কমিটির সভাপতি, যাত্রা কমিটির সভাপতি আছে না? নাই? সকালবেলা ফেসবুকে সুন্দর কোরআন তেলাওয়াতের অডিও পোস্ট, বিকেলবেলা আবার হিন্দি গানের পোস্ট। সকালবেলা কোরআন, বিকেলবেলা হিন্দি গান। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আছে না? নাই? দেখেন না, কিছুদিন আগে আমার দেশের এক চলচ্চিত্র অভিনেত্রী ওমরায় গেলেন। চলচ্চিত্র অভিনেত্রী, চলচ্চিত্রের নায়িকা, উনি গেছেন ওমরা করতে। মক্কা ঘুরে মদিনায় এসে মসজিদ নববীর সামনে এসে মোবাইলে ফেসবুক লাইভ করছেন, বলছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অমক, সবাই আপনারা আমাকে চেনেন। আমি চলচ্চিত্র শিল্পে কাজ করছি, সমাজের সংস্কারে অনেক পদক্ষেপ নিচ্ছি, অনেক খেদমত করছি। আমি পবিত্র উমরা পালনের জন্য আমি এখন মদিনা মুনাওয়ারায় আছি। আমি ষড়যন্ত্রের শিকার। তো প্রিয় দেশবাসী, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এটার নাম কি ইসলাম মানা? এটার নাম কি মুসলমান? এগুলো মুনাফিকি। এগুলো কি বলেন? মুনাফিকি। এই সমস্ত কাজগুলো করা যাবে না। যিনি ইমানদার হবেন তিনি সলিড হবেন, যিনি মুসলিম হবেন তিনি সলিড হবেন। যাকাতের পক্ষে কথা বলবেন, সুদের বিরুদ্ধে তিনি প্রতিরোধ করে তুলবেন। তিনি অন্যায় করবেন না, সমাজে অন্যায় হতে দেখবেন না, অন্যায় হতে দিবেন না। এটাই হবে তার কাজ। কারণ মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি শরীয়ত বিরোধী কোন অন্যায় কর্মকাণ্ড সংঘটিত হতে দেখে, 1 নাম্বার কাজ হলো সে হাতের দ্বারা তা প্রতিহত করবে। কি কিসের দ্বারা বলেন? হাতের দ্বারা। হাতের ক্ষমতা নাই, মুখের দ্বারা কথা বলে তার প্রতিবাদ জানাবে। মুখ দিয়েও বলতে পারে না, অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। রাসূল বলে দিলেন, শোনো, মনে মনে যে ঘৃণা করবে, জেনে রেখে দিও, এটা তোমার সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় বহন করে। হয়তো ওই দুর্বল ইমানটা কুফরের দিকেও নিয়ে যেতে পারে। 1 নম্বরে টার্গেট করতে হবে, হাতের দ্বারা তা মিটাই দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কিতাবের ভিতরে একজন ব্যক্তির নামে সূরার নামকরণ করা হয়েছে। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। কালো মানুষ ছিলেন, এত ঘন কালো, মাথার চুলের মতো কালো মানুষ, ঠোঁটটা মোটা, নাকটা মোচা, চুলগুলো খাড়া খাড়া, পায়ের গোড়ালি ফাটা, খসখসে তার চামড়া, দেখতে পছন্দ হতো না। পায়ের গোড়ালি ফাটা লোক আছে না নাই বলেন? শীতকালে লেপের তলে শুইলে পরে লেপের কাপড় কি ঠিক থাকে নাকি? প্রত্যেকদিন সকালবেলা লেপ গোছাতে নিয়ে বউ স্বামীর প্রত্যেক দিন গন্ডগোল লাগে, ঠিক আছে না? এরকম একটা ফাটা পাওয়ালা লোকমান ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়ে দিলেন, তার নামে একটা সূরার নামকরণ করলেন, সূরা লোকমান দিয়ে দিলেন। তিনি এত দামি কেন হলেন? তিনি তার সন্তানদেরকে নসিহত যে করেছেন, সেই নসিহতগুলো আল্লাহর দারুণ পছন্দ হয়েছিল। সেই নসিহতগুলো কোরআনে কারীমের মধ্যে ঢুকায়া দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পরিবারকে সাজানোর জন্য তোমরা সবাই লোকমানের উপদেশগুলো তোমাদের পরিবার বর্গের মধ্যে করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো, ইয়া বুনাইয়া
أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এবং প্রত্যেকটা বিপদে মুসিবতে তুমি ধৈর্যের পিরামিড হয়ে যাও। আল্লাহর কাছেই তো তোমাকে ফিরে যেতে হবে, ধৈর্যশীল তোমাকে হতে হবে। এত সুন্দর করে যদি আমরা প্রত্যেক পিতা মাতা যদি সন্তানদেরকে নসিহত করতাম, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। এই পৃথিবীর প্রত্যেকটা পিতাকে আল্লাহ পাক দেখতে চান লোকমানের মতো। কার মতো বলেন? লোকমানের মতো। কিন্তু আজকে এমনও পিতা আছে সন্তানকে পিস্তল দিয়ে বলে ওরে গুলি করে ফাটায় আয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আয়, ওই জায়গায় এরকম হাঙ্গামা সৃষ্টি করে আয়। না না, এই সমস্ত কাজ মুসলিম কখনো করতে পারে না। মুসলমান চলতে নিলে ফিরতে নিলে সবকিছু করতে গেলে সবার আগে প্রাধান্য দিবে সে ইসলামকে। সে জীবনটা সাজাবে কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দেশে সাজাবে, ইসলাম দেশে সে নিজের জীবনটাকে সাজাবে। আমার বন্ধুগণ, সেই ইমান সেই ইসলাম যারা গ্রহণ যারা করেছি, সেই ইমানদার কি সেই মুসলমানকে ডাক দিয়ে বলছেন, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমরা কি মনে করছো শুধু আমান্না ইমান এনেছি এতটুকুন বলেছি, এতটুকুন বললাম আর তোমাকে আমি ছেড়ে দেব? না না, অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষার জন্য কথা বলে দিলেন কে? আসতে বলবেন না, কে? যার জীবনে ইমান আছে তার জীবনে পরীক্ষা, আর যার জীবনে ইমান নাই তার জীবনে কোনো পরীক্ষা নাই। ইমান মানে কি? ইমান মানে কি? আমার বন্ধুগণ, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাতের মধ্যে সময়গুলো কাটতেছিল, একা ভালো লাগলো না। জান্নাতের মধ্যে থাকতে থাকতে নিঃসঙ্গতা তার কাছে বিরক্ত মনে হচ্ছিল, কষ্ট মনে হচ্ছিল। আল্লাহ বললেন, আদম রে, তোমাকে একা আমি রাখবো না, তোমার জীবন সঙ্গিনী বানায় দেব। বাম পাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে বানায় দিলেন, সৃষ্টি করলেন, তার জীবন সঙ্গিনী বানায় দিলেন। দুজন মিলে জান্নাতের মধ্যে ভালোই থাকলেন। থাকতে থাকতে অর্ডার দেওয়া হলো, নিষিদ্ধ এলাকায় যাবে না, নিষিদ্ধ বৃক্ষের কাছে যাবা না। কিন্তু ওয়াসওয়াসায় ফেলে দিল কে? শয়তান। আসতে বলবেন না, কে? যে শয়তান জান্নাতে গিয়ে আমার বাপ মাকে ওয়াসওয়াসা দিতে পারে, সেই শয়তান তো সুনামগঞ্জ আসার সময় পায় না। সুনামগঞ্জে নাই? আছে না নাই? যে শয়তান আমার বাপ আমার মা জান্নাতের মধ্যে ঠিকই ছিলেন, ঠিকই অবস্থান করছিলেন, কোন সমস্যা ছিল না, জান্নাতি খাবারগুলো খাচ্ছিলেন তারা দুজন মিলে। কিন্তু শয়তানকে তাদেরকে ওয়াসওয়াসায় ফেলে দিল। ফাওয়াসওয়াসা লাহুমা ফাআযাল্লাহুমা আশ-শাইতান। শয়তান তাদেরকে পদস্খলন ঘটায় দিল। নিষিদ্ধ এরিয়া পর্যন্ত তারা রওনা দিয়ে ফেললেন। জান্নাতের পোশাক পরে গেল। জান্নাতের পোশাক যখন পরে গেল, আল্লাহ বললেন, ও আদম, আর তোমরা থাকতে পারবা না, দুনিয়ায় চলে যাও। আমার পক্ষ থেকে যে কিতাব যাবে সেই কিতাবের যারা ইত্তেবা করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। পৃথিবীর প্রথম মানুষ দুনিয়াতে সেই বিপদে পড়লেন, পরীক্ষায় পড়লেন, তিনি কি আল্লাহকে ভুলে গেছেন নাকি? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা ছিলেন জান্নাতে। আমাদের বাপ বাড়ির ভিটা কোথায়? জান্নাতে। অনেকে চিন্তা করতেছে তাহিরপুর। কোথায় ভিটা? বাপের ভিটা কোথায়? জান্নাত। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত সুন্দর মানুষ হয়, আমি এত মজা পাচ্ছি আজকে। দেখি রাত তো বড়ই আছে নাকি? চালাই? কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সারা রাত খুব ভালো মানুষ আপনারা। কিন্তু যদি বলা হয় এশার নামাজ পড়ছেন কয়জন? তারই তো শেষ। হুজুর ওয়াজ তো খুব মজা লাগে, কিন্তু নামাজ পড়তে হুজুর উজুর পানি খুব ঠান্ডা। আছে না নাই? এই ঠান্ডা মনে করায় দেয় কে? কে মনে করায় দেয়?
আর শয়তান তাহলে শুধু জান্নাতে না, সুনামগঞ্জেও। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। কেমন করে পরীক্ষার মধ্যে পড়ে গেলেন? আদম ছাড়া হাওয়া বাঁচে না, হাওয়া ছাড়া আদম বাঁচে না। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা তৈরি করে দেন কে? যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে কিছু গন্ডগোল হয়, মন ধরাধরি কষাকষি হয়, কিন্তু বয়স যত বাড়ে, বুড়া বুড়ি হলে পরে মহব্বত কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? সেই সময় কি দৈহিক টান না মনের টান? যৌবনে দেহের টান, যৌবনে দেহের মনের দুইটাই টান থেকে যায়। কিন্তু বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে বুড়া বুড়ির ভিতরে যে টানটা থাকে, সেই টানটা হলো মনের টান। বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে বেড়াতে, বুড়া একা থাকে, ঘুম হয় না, ঘুম হয় না, শুধু এক পাশ থেকে আরেক পাশে যায়, আরেক পাশ থেকে আরেক পাশে যায়। ওই পর্যায়ে এক পর্যায়ে থাকতে না পেরে বুড়া ফোন দেয়, বুড়ি তুই কই গেলি রে, তাড়াতাড়ি আয়। ঠিক কিনা? এই টান কে দিয়েছেন? মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ এই মহব্বতটা পয়দা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকলেন, আমার বাপ আমার মাকে নিয়ে থাকলেন, কিন্তু দুনিয়াতে এসে দুজন দুই জায়গায় পড়লেন। পরীক্ষা কি ছোট না বড়? আসতে বল, পরীক্ষা ছোট না বড়? অনেক বড় পরীক্ষা। আরে আমার হাওয়া যেন কই গেল, ওইদিকে হাওয়া মনে করেন আমার আদম যেন কই গেল রে। দুজন দুই প্রান্তে পড়লেন, কিন্তু একটাবারের জন্য জিকির কি বলেছেন নাকি? আল্লাহর নাম বাদ দিয়েছেন নাকি? 300 বছর ধরে তিনি কান্নাকাটি করলেন। কয়শো বছর বলেন? 300 বছর। হায়াত পেয়েছেন 1000 বছর। কত বছর? 1000 বছর। 1000 বছর হায়াত পেলেন। 300 বছর কাঁদতেই চলে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু 900 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 900 বছর দাওয়াত দিয়েছেন। আগের যুগের মানুষ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতো। এখনকার মানুষ কতদিন বাঁচে? সর্বোচ্চ না হয় মুরব্বীর বয়স 80 বছর হবে নাকি? 80 বছর, 90 বছর, না হয় সর্বোচ্চ 100 বছর। দুই পাশে দেখেন দুই যুবক আমার পাশে বসে আছে, বলেন আলহামদুলিল্লাহ। যুবকই তো। কিছু কিছু যুবক আছে সাইকেলের চাকা পাঁচ, ও বাবা, এরকম আছে না নাই? ওটাই বুড়া। আমার ভাইয়েরা, এই যে মুরব্বীদের বয়স 80 বছর, 90 বছর হয়ে গেছে, এই হয়তো মৃত্যুর ডাকে কখন চলে যাবেন তারা, আমরাও চলে যেতে পারি। সর্বোচ্চ না হয় এই সময় 100 বছর পর্যন্ত মানুষ বাঁচতে পারে। যে যুগের মানুষ 1000 বছর বাঁচত, ওই যুগের মানুষ যদি এই যুগে আসতো, তারা কি বিল্ডিং বানাতো না গাছতলায় থাকতো? ভাবতো যে খামাখা এই 50-60 বছর বাঁচে বেঁচে এত কিছু করে লাভ কি, চলো গাছতলায় ঘুমাই। এই চিন্তাই তারা করতে হতে। বিল্ডিং যারা বানায়, বিল্ডিং উঁচা বিল্ডিং, তাকায় কি করবো, সেই দিকে তাকায় আফসোস করে লাভ নাই। বিল্ডিং এর দিকে না তাকায়া কবরের দিকে আমরা তাকাবো। ওই বিল্ডিং এর বহু মালিক ওই কবরে শুয়ে আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর ধরে কান্নাকাটি করলেন। 300 বছর পর আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। যে দোয়াটা তিনি পড়েছিলেন সেই দোয়াটা আমাদের জন্য আছে না নাই? কোরআনে আদমের দোয়া আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোদের বাপের দোয়াটা কর। সবাই বলেন রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মেহেরবানি করে মাফ করে দাও। ক্ষমা হয়ে গেল, মাফ পেয়ে গেলেন। আল্লাহ তাদের দুজনের সঙ্গে মোলাকাত করে দিলেন। আরাফার ময়দান, কোন ময়দান বলেন? এখন হাজিরা কোথায় যায়? আরাফায় যায়। ওই আরাফার ময়দানে এই পৃথিবীর যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের পায়ের ছোঁয়া আরাফায় আছে না নাই? আছে। হাজিরা সে আরাফার ময়দানে চলে যায়। আমার বন্ধুগণ, নতুন সংসার শুরু হয়ে গেল, জীবন তারা শুরু করলেন।
সেই যে জীবনটা শুরু হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাকে কিতাব দিয়ে দিলেন। সে আদম যে দাওয়াত দিয়েছেন, নবীর দাওয়াত, আমার নবীর দাওয়াত আর আদমের দাওয়াত কি দুই রকম না এক রকম? দুই রকম না এক রকম? সব নবীর দাওয়াত এক রকম ছিল। সবার দাওয়াত ছিল কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদের কি আল্লাহ তাআলা একই দায়িত্ব দিয়েছেন? তাদের সবার দায়িত্ব ছিল, তারা দাওয়াত দিয়েছেন তোমরা ইবাদত করো কার? তাগুতকে তোমরা পরিহার করে চলো, এক দাওয়াত তারা দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সে একই দায়িত্ব দিয়েছেন। ইবাদত কারো করা যাবে না, হুকুম কারো মানা যাবে না, একমাত্র হুকুম ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহর যখন ইবাদত করতে যাব, সমাজে জেনা ব্যভিচার আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? এই সমস্ত কাজে যারা লিপ্ত, আপনি যদি এদের বিরুদ্ধে কথা বলতে যান, সেই সময় অবশ্যই মোকাবেলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জায়গায় আমার আপনার ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। যেমন করে আমার নবীজির শুরু হয়েছিল। আমার নবীজি 40 বছর পর্যন্ত সবার কাছে তিনি প্রশংসিত ছিলেন। তাকে সবাই ভালোবাসতো, তাকে আমানতদার মনে করত, তাকে আল আমিন বলে ডাকতো। আমার নবীজি এত দামি ছিলেন সবার কাছে। আমার নবীজিকে সবাই তারা পছন্দ করত। আমার নবীজির সময় আমার রাসূল যখন নবুয়ত পান নাই, হাজিরা একটা পাথরে গিয়ে চুম্বন করে। সেই পাথরটার নাম কি বলেন? আমি কি শেষ করে দেবো? এই ওঠে কেন? হ্যাঁ, ও আচ্ছা, নিম্নচাপ। হ্যাঁ, তাহলে তো সমস্যা। আমি কি শেষ করে দেবো নাকি? নিম্নচাপ মানে একজনের চাপ শুরু হলে তো আরেকজনের চাপ শুরু হয়ে যায়। যদি খুব যদি চাপ হয়, আমি মানা করবো না, একটু নোকটা দেখাবেন, একটু বলবেন, সমস্যা নেই, দয়া করে। আবার মানে চাপ কিন্তু বহু প্রকার আছে। এটা তো নিম্ন চাপ, আর কাছে ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু কম না। হুজুর ওয়াজ তো ঢুকতেছে না মাথায়, মাথা হ্যাং হয়ে আছে, এটা টান দিলেই ফ্রেশ। আসেন, এরকম আসেন না? না, আমার দেশে বিড়ি খাওয়া মানুষ কম না বেশি? কি টানা টানে, শীতে আরো কমে না বাড়ে? এই দেখেন চাচা দেখায়, উপায় নাই। এখন শুধু এখন মাঝে মাঝে খেলে এরকম দেখাবে। এখন ওয়াজে হবে, কি করবো তাহলে? অসুবিধা? বসেন, চেয়ার ফাঁকা, বসেন। এই জন্য বড় মাহফিল গুলো হওয়া উচিত। মূল মেহমানকে উঠায় দিবেন 9টায়, 11টায় মাহফিল শেষ। তাহলে এটাও নাই, এটাও নাই, এটাও নাই, কথা বোঝেন নাই? ব্যাস। এখন তো এই যে সমস্যাগুলো হয়, কেউ উঠবেন না দয়া করে। আমি কিছু সময়, আর কিছু সময় আমার বাড়িতে সবচেয়ে দূরে, আমি তো ঢাকা যাব, কালকে জুম্মা, আমি ফিরবো। আমারও তো হেডেক আছে, আমার একটা টেনশন আছে। তো আপনি আমারে ধুয়ে যাবেন, দাওয়াত দিয়ে মারলেন ধুয়ে দূর, এটা কি মেহমানদের হলো নাকি? একটু বসেন, একটু বসেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি ঈমান আনবে তার পরীক্ষা থাকবে, এটা নিশ্চিত। যে ব্যক্তি ঈমানের কাজ করবে তার শত্রু থাকবে। যে ব্যক্তি ঈমানের দাবি করে অথচ বলে আমার শত্রু নাই, ও মুনাফিকের বাচ্চা। আমার নবীজির শত্রু ছিল কি ছিল না? ছিল না, 40 বছর পর্যন্ত। ঠিক কিনা? কোন শত্রু নাই, সবাই তাকে ভালোবাসে। হাজের আসমাত কাবার সংস্কারের সময় রাসূলকে ডাকা হলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল অমুক গোত্রের গোত্র প্রধান হাজের আসওয়াদটা রাখবে।
হ্যাঁ, আমি তো এটা অনেক আগে বলছি, রাখবে। আরেক গোত্র প্রধান করে না, আমার গোত্র নেতা রাখবে। তো কুরাইশদের মধ্যে 4টা গোত্র প্রধান ছিল, 4টা গোত্র ছিল। লাগছে মারামারি, বলে এটা আমার নেতা রাখবে, এটা আমার নেতা রাখবে, সবাই মিলে গন্ডগোল। শেষে সিদ্ধান্ত হলো আগামীকালকে সবার আগে হারামের মধ্যে কাবার ভিতরে যে প্রথম ঢুকবে হারাম এরিয়াতে, সেই এই হাজের আসওয়াদটা সংস্থাপন করবে। সিদ্ধান্ত হল পরের দিন সবার আগে ভোরে যে লোকটা ঢুকেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে দেখে সবাই দারুণ খুশি। যাক, আমাদের আল আমিন, আমাদের আস-সাদিক, যার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, মুহাম্মদ তুমি হাজের আসওয়াদটা জায়গা মতো রেখে দাও, সংস্থাপন করো। সবাই স্বীকৃতি দিয়ে দিল, কারণ ওই সময় তিনি রাসূল হন নাই, সবাই তাকে ভালোবাসে। আমার নবীজি যখন তিনি হাজের আসওয়াদটা রাখবেন, সিরাত গ্রন্থে এসেছে নবীজির নেতৃত্বের বহিঃপ্রকাশ তখন হচ্ছিল। নবীজি করলেন কি, নিজের গায়ের চাদরখানা সুন্দর করে মাটিতে রাখলেন। চাদরের কোনা থাকে কয়টা? ওদের গোত্র নেতা কয়জন? 4 জন। 4 কোনা, 4 গোত্র প্রধানকে ধরতে বললেন, আর হাজের আসওয়াদটা চাদরে রাখলেন। বললেন 4 গোত্র প্রধান আপনারা টেনে টেনে ওই কাবার দরজার ওই কোনা বরাবর তোমরা নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। এবার 4 জন গোত্র প্রধান চাদরের 4 কোনা ধরেছে, আর আমার নবীজি সেই সময় নবুয়ত পান নাই, হাজের আসওয়াদটা নিয়ে হাতের মধ্যে তুলে সেই জায়গায় রেখে দিয়ে গোটা গোত্র প্রধানদেরকে জানিয়ে দিচ্ছিল, ও মক্কার নেতারা, আমি সামনের নেতা হতে চলছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে যখন ওহী নাযিল হয়ে গেল, এই কিতাব যখন চলে আসলো, নবীজি বহু চেষ্টা করেছেন কিতাব পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে হালফুল ফজল গঠন করেছেন, কত মুজাহাদা, কত চেষ্টা করেছেন সমাজকে ভালো করার জন্য, পারেন নাই। কেমন করে পারবেন? কারণ পারার জন্য সবচেয়ে বড় প্রয়োজন কিতাব। সবচেয়ে বড় প্রয়োজন কি? কিতাব। সেই সময় তো কিতাব ছিল না। আমার নবীর কাছে যখন ওহী নাযিল হয়ে গেল, কোরআন যখন চলে আসলো, কাজ যখন শুরু করে দিলেন, যখন কোরআন থেকে যখন তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম বাধা আসলো সমাজ থেকে না পরিবার থেকে? বলেন বলেন কিসের থেকে? পরিবার থেকে। আবু লাহাব, সূরা লাহাব আছে না? তো এরকম চাচা আমাদের তো 2-1টা থাকতে পারে, হ্যাঁ আছে না? নাই আছে। আমার নবীর আপন চাচা আবু লাহাব রাসূলকে বলল, মুহাম্মদ শুনলাম কি যেন হয়েছে তোমার, তুমি নাকি আল্লাহর নবী হইছ। এইরকম করে হেয় প্রতিপন্ন করে যখন কথা বলা হলো, রাসূল বললেন, চাচা আমি তো আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে আবু লাহাব এমন অসভ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল, তার ছেলে সহ গালিগালাজ শুরু করে দিল। শেষ পর্যন্ত নবীজির মনোকষ্ট হলো। আল্লাহ বলছেন, আমার হাবিব, আপনাকে কষ্ট দিলে কি আমার সহ্য হয় নাকি? আমার সহ্য হচ্ছে না। আবু লাহাবের বিরুদ্ধে আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, একটা নাযিল করে দিলেন, একটা পুরো আয়াত, পুরো সূরা নাযিল করে দিলেন। যারা পারেন সবাই বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক তার বউ সহ, তার স্ত্রী সহ, জামিলা সহ। তার স্ত্রীর নামটা এই জন্য এসেছে, আমার নবীজির স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আবু লাহাবের ঘর ছিল পাশাপাশি, নবীর ঘর আবু লাহাবের ঘর ছিল পাশাপাশি, ভাগী শরীক তারা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘর থেকে উঠানে যখন বের হতেন, দাঁড়াতেন, এই সময় উম্মে জামিলা করতে গিয়ে সে তার নিজের বাড়ির ছাদের উপরে উঠত। নিজের বাড়ির সমস্ত তরকারি কোটা রান্না বান্না শেষে যে ময়লাগুলো, যে ঝুঁটাগুলো থাকতো, সমস্ত ঝুঁটাগুলো এক ঝুড়িতে তুলে ছাদের উপরে উঠে
আমার নবীর স্ত্রী খাদিজার মাথার উপরে নিক্ষেপ করত। এই পরিমাণ কষ্ট রাসূলকে দিত, তার পরিবারকে দিত। কিন্তু খাদিজার মতো একজন নারী, এত ধৈর্যশীলা নারী, একটা দিন আমার রাসূলকে এই জাতীয় কথা শোনাতেন না। কিন্তু একদিন রাসূল নিজের চোখে দেখলেন খাদিজার মাথার উপরে এই ময়লাগুলো ফেলে দেয়। রাসূল বললেন, ও আমার স্ত্রী খাদিজা, এত কষ্ট আমার প্রতিবেশী দিল, তুমি তো আমাকে একটা দিন বললে না। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের প্রচারে ব্যস্ত থাকেন, এই সমস্ত বিষয়কে কোনো বলার কথা নাকি? আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দিক, আমি এই সমস্ত কথা আমি আপনাকে বলবো না, কারণ আমি আমার জান আপনার জন্য আমি কোরবান করে দিয়েছি। আমার ভাইয়েরা, কিন্তু আমার নবীর কষ্ট সহ্য হয় নাই। আমার নবীজি মহা চরম কষ্ট যখন পেলেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে গজবের আয়াত নাযিল করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যে শুরু হলো পারিবারিক ষড়যন্ত্র, সামাজিক ষড়যন্ত্র, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এবং রাসূলকে তার দ্বীনের পথ থেকে ফিরানোর জন্য অনেক প্রলোভন পর্যন্ত দেওয়া হলো। বলা হলো, মুহাম্মদ রে, ঘুম থেকে উঠলে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখতে পাই। ঘুম থেকে উঠলে সাক্ষাৎ মিলে যায়, অযথা বাপদার ধর্মের বিরুদ্ধে তুমি অবস্থান নেওয়ার কি দরকার? তোমারটাও থাকুক, আমারটাও থাকুক, আমি তুমি দুজন মিলেই থেকে যাই। আবু জেহেল এমন প্রস্তাব যখন দিয়ে ফেললো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও মক্কার লিডার, আপনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন, এই প্রস্তাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। কি আয়াত বলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও আবু জেহেল, শুনে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, তুমি আগুন গরম করার ভিতর থেকে আংটাগুলো বের করে আনলো। আংটাগুলো বের করে এনে আগুনের জ্বলন্ত সে অঙ্গারগুলো সামনে ঝুলায় রেখে বলতেছে, সাজায় রেখে বলতেছে, খাব্বাব, যে অঙ্গার দিয়ে তুই আগুন গরম করিস, সে আগুন দিয়ে তোর আজকে পিঠ গরম করবো, তুই কি করবি বল? খাব্বাব বলছেন, তোমরা আমাকে যে আগুন দিয়ে শাস্তি দিতে চাচ্ছ, তার চাইতে ভয়ানক আগুন হলো জাহান্নামের আগুন। এই আগুন আমার কাছে কিছুই মনে হচ্ছে না। সঙ্গে সঙ্গে খাব্বাবকে 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। 2 হাত 2 পা বেঁধে দিয়া জ্বলন্ত অঙ্গের উপরে তাকে চাপ দিয়ে শুয়ে রাখা হলো। বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। ওই অঙ্গারগুলো পিঠের ভিতরে ঢুকি, চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে ঢুকে যাচ্ছে, চরম দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, আগুন নেভে নিভে যাচ্ছে। কিন্তু খাব্বাবের মুখ থেকে একটা আওয়াজ বের হয় না। বলা হলো, খাব্বাব রে, তোর পিঠ তো শেষ হয়ে গেল, তুই এখনো সময় আছে, কি করবি বল? খাব্বাব বলছেন, তোমরা আমার পিঠ ফুটা কেন? তোমরা আমার যদি কলিজাও ফুটা করে দাও, কালিমার পথ থেকে আমি খাব্বাবকে তোমরা এক মুহূর্ত আমাকে নড়াতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা কোনো মতো প্রাণে বেঁচে গেলেন। বেলালকে না কে না চেনেন, একজন কালো মানুষ ধরে তাকে তার মনে উমাইয়া বলতেছে, শুনলাম তুই নাকি কালিমার স্বাদ গ্রহণ করেছিস। বেলাল বলছেন, আমার মনি, আমি শুধু স্বাদ নিতে চাই না, তুমি আমার মনি ভাব, আমি তোমার কল্যাণ চাই, তুমিও কালেমা পড়ো। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। এরপরে বলতেছে, বেলাল তুই কি জানিস, আজকে যদি ইসলাম না ছাড়িস, আমি তোকে আমার হাতে তোকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। বেলাল বললেন, দুনিয়া থেকে বিদায় হওয়া ভালো, কিন্তু ইসলাম ছাড়া ভালো না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ অত্যাচার শুরু করে দিল! মারতে মারতে এক পর্যায়ে খেজুরের ডাল দিয়ে, খেজুরের পাতা দিয়ে পাকানো রশি দিয়া, যেই রশি দিয়া জীবজন্তু বাঁধা হয়, সেই রশি দিয়া তার গলায় বেঁধে নিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেল মরুর তপ্ত বালুতে। বুকের উপরে পাথর চাপা দিয়া বেলালকে হাত পা বেঁধে যখন মারতেছিল, কোন আওয়াজ মুখ থেকে বের হয় না।
খাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলালের মুখ থেকে একটাই কথা বের হয়, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উমাইয়া করলো কি, তার মুখের আওয়াজ বন্ধ হয় না। এবার বলতেছে বেলাল, তোর মুখের আওয়াজ বন্ধ করে দেব। বাবলা গাছ থেকে কাঁটা পেরে নিয়া, সেই কাঁটাটা হাতের মধ্যে নিয়া বাম হাত মুখের মধ্যে ঢুকায় দিয়া জিহ্বা টান মেরে বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা জোর করে ঢুকায় দিয়া ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। বলা হচ্ছে বেলাল, জিহ্বা বন্ধ করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল তার সামনে নখ একটা উঁচু করে, 7 আঙ্গুল উঁচু করে বলতেছে, বেলাল এই যে নখটা উঁচু করে দেখায় দিল, ও আমার মনিব, সব তুই আমার বন্ধ করবে, কিন্তু আমার দিলের মধ্যে আমার আল্লাহর নাম তুই মুছায়া দিতে পারবি না রে। আমার ভাইয়েরা, নবীর কাছে সংবাদ চলে গেছে। নবীজি আমার জানতে পারলেন, রাসূল বললেন, আমার আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পত্তি দান করেছেন, যাও যাও বেলালকে মুক্ত করে আনো, তোমার তো প্রচুর সম্পদ আছে, তুমি যদি বেলালকে মুক্ত করে আনো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়েদনা বেলাল সাইয়েদনা বেলাল রক্তাক্ত হয়ে অবস্থায় পড়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গা থেকে তিনি দৌড় মেরে চলে গেলেন। উমাইয়ার সামনে দাঁড়িয়ে বলেন, উমাইয়া রে, তোর কত সম্পদ লাগবে? এই যে স্বর্ণ মুদ্রা তোকে দিয়ে দিলাম, বেলালকে মুক্ত করে দে। বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করায় দিলেন। আমার নবীজি বেলালকে দেখে কান্না ফেটে পড়লেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন, বেলাল কেঁদো না, কেঁদো না, তোমার দেহ থেকে যখন এই জমিনে রক্ত ঝরেছে বেলাল, বেশি দিন লাগবে না, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একই কালেমা, একই কালেমার দাওয়াত দিয়ে কেউ সরকারি বেতন পায়, অনেক সুযোগ সুবিধা পায়, আবার একই কালেমার দাওয়াত দিয়ে অনেকের জেলখানার খাবার খেতে হয়। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যারাই ইমানের উপরে টিকে থাকতে চেয়েছেন তার কারো জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। আবু হানিফার নাম কে না জানেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুটা বিছানায় হয়েছে না জেলখানায় হয়েছে? ইবনু তাইমিয়ার মৃত্যুটা বিছানায় হয়েছে না জেলখানায় হয়েছে? আমার ভাইয়েরা, আবু হানিফার নাম কে না জানেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তৎকালীন একজন জালিম বাদশা ছিল, বাদশা মনসুর বলে ফেলল, আবু হানিফা, আমি তোমাকে আমার দেশের শ্রেষ্ঠ বিচারপতির পদ তোমাকে দিয়ে দিব, তুমি নেবে নাকি? আবু হানিফা বললেন, তোর মতো জালিম শাসকের অধীনে বিচার করার ক্ষমতা আমার নাই, আমি সঠিক বিচার করতে পারবো না। বাদশা মনসুর বলল, ঠিক মতো চিন্তা করে কথা বলো, নচেত সমস্যা আছে। আবু হানিফা বললেন, সমস্যা তো একটাই, মরে যাব, কিন্তু কারো সামনে মাথা নত করবো না। জেলখানায় ঢুকায় দিল। এরকম চিত্র এখনো আছে না নাই? বলবেন না, আছে না নাই? ঢুকায় দিল আবু হানিফাকে জেলখানার ভিতরে। জেলখানায় নিয়ে টর্চার করতে করতে, মারতে মারতে পিঠের চামড়া পর্যন্ত তুলে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। তার বৃদ্ধা মাকে ধরে আনা হলো। বৃদ্ধা মাকে ধরে এনে মার চোখের সামনে চাবুক দিয়ে পিটায় আবু হানিফাকে। মার চোখে পানি পড়ে। মার চোখের পানি দেখি ইমাম আবু হানিফা মনে মনে চিন্তা করছে, না হারে বুড়া মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, আমার মার এত কষ্ট, এতগুলো কষ্ট আমি কেমন করে সহ্য করব? এমন অবস্থায় মা মনে মনে চিন্তা করতেছে, না হারে আমার সন্তানটার কষ্ট হচ্ছে, না জানি সে কষ্ট সহ্য করতে পারে কিনা। এমন অবস্থায় তার মা বলছে, আমার বাজান আবু হানিফা, তুই আমার দিকে তাকায় তুই কি চিন্তা করিস? আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না? আমার চোখের পানি, তোর অত্যাচার দেখে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। আমি তোর মা, আমার চোখ দিয়ে পানি বের হওয়ার কারণ হলো আমি আশঙ্কা করছি তোর প্রতি যে জুলুম করা হচ্ছে, না জেনে তুই জুলুম সহ্য না করতে পারে জালিম বাদশার তুই কখন কথাগুলো মেনে নেস, ইমানটা হারা হয়ে যাস। আমি এটা চাই না। অত্যাচার সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদ হয়ে যাবি, আমি তোর শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। বিষ প্রয়োগ করে
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, এমনকি রাসূল পর্যন্ত মক্কায় টিকতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের জন্য কাবার চত্বরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে রুকুতে চলে গেছেন, সিজদায় যখন চলে গেছেন, সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কুরাইশ নেতা উতবা শাইবা মুগীরা সব মিলে আবু বকরের ঘাড়ের উপরে পা চাপায়া দিয়েছে, জমিনে ফেলে দিয়া নাকের উপরে খড়ম জুতা চাপায়া দিয়া নাকটা পচা করে দিয়েছে। সেন্সলেস হয়ে পড়েছিলেন কয়েক ঘন্টা ধরে। সেন্স যখন ফিরে পেয়েছেন, মনে মনে চিন্তা করছেন মক্কার পরিবেশ তো ভালো না, রাসূলকে বুঝে তারা মেরেই ফেলে নাকি। সোজা দৌড় মারলেন নবীর ঘরের দিকে, দরজায় গিয়ে নক করছেন, ইয়া রাসূলুল্লাহি দরজা খুলুন, দরজা খুলুন, মক্কার হাওয়া ভালো না, কুরাইশ দারুণ খেপে গেছে, আপনাকে মেরেও ফেলতে পারে, চলুন আমরা এই মুহূর্তে আমরা মক্কার বাইরে চলে যাই। হুজুর, আমার জীবন চলে যায়, চলে যাক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার তো বাঁচা দরকার। কি মহাব্বত নবীর প্রতি আবু বকরের। আমার নবীজিকে সেই জায়গা থেকে যখন নিয়ে যাবেন, রাসূল বলছেন, আবু বকর তোমার নাকটা এমন হয়েছে কেন, কি হয়েছে, রক্ত বের হলো কেন? হুজুর, আমাকে নাকটা চাপা দিয়ে পোঁচা করে দিয়েছে। রাসূল বললেন, চলো আমরা বাইরে চলে যাই। মক্কার আউটসাইডে চলে গেলেন। মক্কার বাইরে সাইডে যাওয়ার পর নবীজি আবু বকরের শরীর থেকে রক্তক্ষরণ হওয়া দেখে তিনি টেনশনে পড়লেন, কি খাওয়াবেন তাকে? রক্তক্ষরণ হচ্ছে, রক্তের শূন্যতায় ভুগছে আমার আবু বকর। তিনি খুঁজতে বেরোলেন, দেখি তো কোথাও কোনো মেষের পাল আছে নাকি, ছাগলের পাল আছে নাকি। একটা ছাগল পাল দেখলেন, ছাগল পাল দেখি ছাগল পালের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, একটা ছাগি দেবে নাকি, কি করবেন আপনি? তিনি বললেন, সেই ছাগিটা যদি আমাকে দাও, দুধ দহন করব। আমার আবু বকর না খেয়ে আছে, তার রক্তক্ষরণ হচ্ছে, উপকার হবে, দেখো তো এতটুকু উপকার করা যায় নাকি। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ছাগি দিতে পারবো না। কেন? ছাগির মালিক তো আমি নই, আমি যদি ছাগি আপনাকে দিতে যাই আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কে একখান হাসি মারলেন, মনে মনে চিন্তা করে, না হারে, এই মরু প্রান্তরের ভিতরে এই রাখালটার মধ্যে ইমান না থাক, কিন্তু ইমানের গুণটা আছে, আমানতদারিতা আছে। খুব খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। এবার তিনি বলছেন, রাখাল রে, তোমার কথা আমার দারুণ লেগেছে, তবে একটা কথা তোমাকে বলি। কি কথা? তুমি আমাকে এমন একটা ছাগিকে দিতে পারবে। কি ছাগি চান আপনি? ছোট্ট ছাগি, যার ওলান আসে নাই, যার ওলানে দুধ আসে নাই, যার পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, এমন একটা ছোট্ট ছাগি তুমি আমাকে দিলে পরে আমি উপকৃত হব। এবার রাখাল মুস্কি মুস্কি হাসি মেরে বলে, দেখি তো একটা দিয়েই দেখি, কি করে দেখি। ছোট্ট একটা ছাগি যখন নবীর হাতে দিয়ে দেওয়া হলো, আমার নবীজি কোলের মধ্যে নিয়ে ছাগিটার পিছনের পার মাঝখান বরাবর, ওলান বরাবর হাতটা রাখলেন। হাতটা রাখার সঙ্গে সঙ্গে ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুধে ভরপুর হয়ে গেল। দুধে যখন ভরপুর হয়ে গেল, রাসূল বলছেন, রাখাল রে, একটা বাটি দিবে নাকি, একটা পাত্র দাও, দুধটা দহন করে ফেলি। সেই রাখালটা আশ্চর্য হয়ে যাচ্ছে, আমার নবীর মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীর হাতের বরকত আছে না নাই? কম না বেশি? যে নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি দুইটা হাত রাখলেন, বাটি নিয়ে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করে করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলেছেন, আবু বকর, রক্তাক্ত করেছে কুরাইশ নেতারা, তোমাকে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, এখন তুমি বরকতের দুধ পান করো। তিনি বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করা শুরু করলেন। এত দুধ তিনি খেলেন সেই দিন, জীবনে এত দুধ তিনি জীবনেও খান নাই, পান করেন নাই। কিন্তু এত খাওয়ার পরেও ওই বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমলো না। শেষ করে দেবো নাকি? চা দিচ্ছে? খাবেন আপনারা? চা খাইতে গেলে তো সমস্যা। আচ্ছা, আপনাদের লক্ষণ তো ভালো মনে হচ্ছে না, বাড়ি যাবেন না আপনারা? থাকবেন? থেকে যাবেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, দুধ খাইছো? খাইছে। খাইলাম তো হুজুর, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলেন, এই দুধ তোমরা কেউ কমাতে পারবে না, আরো যদি কিছু লোক আসে তাও কমবে না। রাখাল, তুমিও খাও।
রাখালো খাওয়া শুরু করে দিল। সে খাইতে খাইতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। এত পরিমাণ দুধ খাওয়ার পরও তার দুধের বাটি থেকে দুধ কমে না। রাসূল বলেন, সাহাবী আবু বকর রে, বাটিটা আমার হাতে দিয়ে দাও। নবীজি হাতে বাটি নিয়ে নিলেন, সুন্দর করে পান করলেন। বাটি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। নবীজি সারা জীবন আগে খেয়েছেন, আগে খাইছেন না পরে খাইছেন? আগে খেয়েছেন না আগে খাওয়াইছেন? খাওয়াইছেন, এরপরে তিনি খেয়েছেন। আমার নবীজি বাটির দুধ সম্পন্ন করলেন। এরপরে বলছেন, আবু বকর বিকাল তো হয়ে গেল, চলো আমরা এখন মক্কার দিকে চলে যাই। এবার রাখালটা বলতেছে, আপনাদের দুজনকে আমি যেতে দেব না। কেন যেতে দেবে না? আমাকে সঙ্গে নিয়ে যাবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তোমাকে সঙ্গে নিয়ে যাব, ছাগলগুলো দেখবে কে? তুমি তো বলতেছ আমানত নষ্ট হয়ে যায়। তা তো একটা কথা, ছাগল তো দেখার লোক নাই। কিন্তু আমাকে যদি আপনারা রেখেও যান, কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা দোয়া শিখে নেব। আপনি কি যেন দোয়া পড়লেন, এই দোয়াটা আপনি আমাকে শিখায় দেন। কি দোয়া? আপনি কি যেন দোয়া পড়লেন? ওলানে হাত রাখলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। তুমি এই দোয়া শিখায় কি করবা? আমি ওই দোয়া পড়বো, ওলানে হাত দেব, দুধ খাবো। কোন বেদনটা এগুলো করে? পিছনে ছোট মানুষ না বড় মানুষ? এই আওয়াজটা কে করে? ছোট বাচ্চা মনে হয়। আচ্ছা, ও পিছনে অনেক মা বোন আসছে। মা বোন আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এখন মাদের নেওয়াজ করি। আমি তো জানতাম না যে এত মা আসছে আজকে মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল বললেন, তুমি দোয়া শিখবা। হ্যাঁ, তোমার দোয়া শিখে লাভ হবে না। তো তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে। শিরকিয়াত এটা ছেড়ে দাও, তাওহীদকে গ্রহণ করো, দোয়া তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ। এখন রাখাল বলতেছে, আপনি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ? রাসূল বলছেন, হ্যাঁ, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলছে, আমি তো শুনছি আপনার কথা, আপনি তো সে আল্লাহর নবী, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। যেরকম সুবহানাল্লাহ। রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী থেকে কালিমা পড়ায় দিলেন। সে রাখালটা এত বড় ব্যক্তি হয়ে গেলেন, সেই রাখালের হাতি বিদায় নিয়েছে এ আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই যখন কোরআন পড়তেন, একদিন তিনি কোরআন পড়ছেন। রাসূল বললেন, এই তেলাওয়াত সুন্দর করে কে করছে? কে কোরআন পড়ছে? হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই তেলাওয়াতটা করছে। রাসূল বললেন, আমার কাছে মনে হচ্ছে যেন জিবরাইল ওহী নাযিল করতেছে। তোমরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতকে ফলো করবা। কি দাম আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। সাইয়েদনা ওমর ফারুক যখন কোনো সমস্যায় পড়তেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিতেন, তাই না? ডাক দিতেন। মক্কার ভিতরে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর করে কোরআন তেলাওয়াত করছিলেন। কুরাইশ সমস্ত লোকজন তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাচ্ছিল, মুগ্ধ হচ্ছিল। সবাই চতুর্দিকে সব চাতক পাখির মতো চেয়ে আছে এবং মনোযোগ দিয়ে শুনছে। আবু জেহেল এই দৃশ্য দেখে সবার ছত্র ভঙ্গ করে সামনে এসে হাতটা একটা চেপে ধরে, ডান হাতটা বের করে তার গালে, তার কানে এমন যেন থাপ্পড় হাঁকায় দিল, কানের রক্ত গড়ে গড়ে পড়তে লাগলো। ইবনে মাসউদ মুস্কি হাসি মেরে বললেন, আবু জেহেল, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আজকে তুই তোমার ক্ষমতা বলে আল্লাহর কালাম তেলাওয়াতের কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি। সুযোগ আসো, তোর দুইটা কানের তালাই ফাটায় দেব। আল্লাহু আকবার। আবু জেহেল তো থমকে দাঁড়াইছে, ইরে বাপরে, কি সাহসে! এই কথা বলেই সেই জায়গা থেকে তিনি চলে গেছেন। নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনছি, পরীক্ষা শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কানের তলা ফাটায় দিচ্ছে, রক্তাক্ত করে দিয়েছে আবু জেহেল। রাসূল বললেন, ইবনে মাসউদ, চিন্তা করো না, রক্ত ঝরা শুরু হয়েছে তো, ঈমান পরীক্ষা চলতেছে, বিজয় সামনে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি চুপ করে আছেন।
ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওকে শক্ত একটা কথা বলেছি আবু জেহেলকে। কি? আমি বলে আসছি, আবু জেহেল, তুই তো আজকে আমার একটা কানের তলা ফাটালি, আমার একটা কান অকেজো করে দিলি। আমার যদি সুযোগ আসে আমি তোর দুইটা কানই অকেজো করে দেব। আমার নবীজির সঙ্গে সঙ্গে হাত দুখানা আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল ইবনে মাসউদের মনের এই আশাকে কবুল করে দাও। দোয়া করে ফেললেন। আবু জেহেলের খবর আছে না নাই? আছে না নাই? আমার নবী একদিন মক্কার মাটিতে কাবার সামনে দাঁড়িয়ে ভাবলেন, সেজদা তো দিয়েছি কাবার বাইরে থেকে, আজকে একটু ভিতরে যাব, কিন্তু ভিতরে যেতে হলে একটা দরজা আছে, আছে না? সেই দরজার একটা তালা মারাও আছে। চাবিটা কার কাছে? সেই চাবিটা তিনি খুঁজতে বেরোলেন। চাবিওয়ালার কাছে কি বলেন, চাবিওয়ালা, ওসমান, তুমি আমাকে কাবার চাবিটা দিবা? কেন? একটু ভিতরে যাব। কেন? সেজদা দেব আমার আল্লাহ তাআলাকে। ওসমান বিন তালহা শুধুমাত্রই শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে রাসূলকে একটা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। আমার নবী মুখ থুবড়ে পড়ে গেলেন। আস্তে করে মুস্কি হাসি মেরে দাঁড়ায় বললেন, ওসমান, আজকে তোমাদের ক্ষমতা বলে, তোমাদের পাওয়ারের কারণে তুমি আমাকে আজকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিলা, ধুলাই মলিন করে দিলা। তুমি কি জানো ওই কাবার চাবি আল্লাহ পাক একদিন আমার হাতে তুলে দিবে? ওসমান বিন তালহা থরথর করে কাঁপতে শুরু করছে, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই তো হয়। আস্তে করে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ শোনো, আমি তোমাকে চাবিটা দেবো, তবে আবু জেহেল যেন না জানে। সে চিন্তা করলো আমি আমার লাইনটা ক্লিয়ার করি। কি কথা কি বুঝতেছেন? রাসূল বলেন, ঠিক আছে, চাবিটা দাও। চাবিটা নিলেন, কাবার তালা খুললেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই দেখলেন একটা নয়, দুইটা নয়, 360টি সাজানো মূর্তিগুলো তারা ডিসপ্লে করে রেখে দিয়েছে। প্রচন্ড খেপে গেলেন, কারণ আমার নবীর রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই? ইসমাইলের রক্ত আছে না নাই? মনে মনে চিন্তা করলেন, না না, মূর্তিগুলো রাখা যাবে না। এই চিন্তা করেও তিনি আর পারলেন না, কারণ ওই সময় তিনি ঘরকে যে শিরক মুক্ত করবেন, মূর্তি মুক্ত করে ফেলবেন, সেই সুযোগ তো তারা ছিল না। ভরাক্রান্ত হৃদয় নিয়ে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, মূর্তিগুলো সরাতে পারলেন না। শুধু তিনি দোয়াটা করলেন, আল্লাহ তাকে দোয়া শেখায় দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়া করলেন, মক্কায় টিকতে পারলেন না। শেষ পর্যন্ত ইতিহাস সবার কম বেশি জানা আছে, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন সাহাবীরা, বউ ছাড়লেন, পরিবার ছাড়লেন, সবাই স্বজন ছাড়লেন। কারো বই থুয়ে গেলেন, কারো ব্যবসা থুয়ে গেলেন, কারো বাণিজ্য রেখে গেলেন। সব মক্কা ছেড়ে মদিনার দিকে পাড়ি জমালেন। একটি বছর যেতে না যেতে বদর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধের যখন ডাক চলে এলো রে, মক্কা ওই কুরাইশরা মক্কা থেকে 350 মাইল টপকায়া বদর নামক প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবীর কাছে সংবাদ চলে গেল, সাহাবীরা রোজা রেখেছেন 16টা। কয়টা রোজা রাখছেন বলেন? 16টা রোজা রেখে দিয়েছেন। 17তম রমজানের দিন রাসূল বলেন, সাহাবীরা, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় চলে আসছি, অবশ্যই তোমাদেরকে প্রতিহত করার জন্য কুরাইশরা তারা রওনা দিয়ে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে এসেছে। তোমরা কারা কারা আছো, আমাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে যাবে? সাহাবীরা সব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঈমানের জন্য, যে ইসলামের জন্য পরিবার ছেড়েছি, দেশ ছেড়েছি, সবকিছু উজাড় করে দিয়েছি, হুজুর আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীর ডাকে সাড়া দিয়া সব সাহাবী অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। অস্ত্র নাই, পোতা অস্ত্র, অস্ত্র নাই, খেজুরের ডাল দিয়ে তারা অস্ত্র বানায় নিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজি যুদ্ধে যাবেন, সৈন্য সংখ্যা কম হয়ে গেছে। মদিনার আফরার ছেলে দুইজন ছোট্ট বাচ্চা, মুআজ
এই ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে, সৈন্য সংখ্যা নাকি কম, মেহেরবানি করে যদি একটু পারমিশন দিতেন, আমরা ছোট্ট দুইজন বাচ্চাও যুদ্ধে যেতে রাজি হয়ে গেছি, যুদ্ধে যাব আমরা। রাসূল বললেন, অসম্ভব ব্যাপার, হবে না, হবে না, ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরার মতো বাহুবল নাই। ছোট্ট দুইটা বাচ্চার ভিতরে বড়জন বলছে, ইয়া রাসূলুল্লাহি, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, কারণ আমি তোর চাইতে বড় আছি, অন্তত আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। রাসূল বললেন, তোমাকে অনুমতি দেব, ভালো কথা। ইতিমধ্যে ছোটজন কথা বলতেছে, হুজুর ও শুধু একা যেতে চাই কেন, লম্বা হতে পারে, ও আমার চেয়ে বয়সে বড় হতে পারে, কিন্তু শক্তির দিক থেকে সে আমার চেয়ে দুর্বল, মারামারি লাগাই দেন। রাসূল একটা মুস্কি হাসি মারলেন, কিন্তু হাসির মধ্যে নবীজি কেঁদে ফেলে দিলেন। বলেন, ঠিক আছে, দুইজন লড়াই শুরু করে দাও। দুজন কুস্তি শুরু করে দিয়েছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানটা মুখের মধ্যে ঢুকায় নিয়ে বলছে, ভাই রে, তুই একসঙ্গে খেলাধুলা করিস, একসঙ্গে আমরা ঘুমাই, আর তুই আমাকে তুই আজকে পাষাণ হৃদয়ের মতো তুই যুদ্ধে একা যাবি, আমি কি যুদ্ধে যাবো না রে ভাই? তোর গায়ের শক্তি একটু কমায় দে, তোর বুকের উপরে উঠে বুঝায় দেই আমি তোর চেয়েও কোনো অংশে কম নই। আমার নবীজি টের পেলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে হাতটা উঁচু করে বলছেন, আল্লাহ, এই ছোট্ট দুইটা বান্দার তোমার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের গায়ের শক্তি দরকার, গায়ের শক্তির দরকার নেই, ইমানের শক্তি দরকার, ইমানের শক্তি দরকার। বদর যুদ্ধ হয়েছে কোন মাসে বলেন? রমজান মাসে। কোন মাসে বলেন? রমজান মাসে। রোজার মাসে রোজা রেখেছেন, সাহাবীরা দুর্বল হয়ে গেছেন। 17তম দিন, রমজানের দিন, রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন। আমার নবী যুদ্ধে যাচ্ছিলেন। যুদ্ধের পূর্বে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, যুদ্ধের শক্তির প্রয়োজন, তোমরা রোজা ভেঙে ফেলে দাও। সাহাবায়ে কেরামকে নিয়ে রোজা ভেঙে ফেলে দিয়া বদর নামক প্রান্তরে তিনি রওনা করলেন। যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরে যখন হাজির হয়ে গেলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরীক্ষা দিতে এসেছি, যুদ্ধের ময়দানে এসেছি, কিন্তু আমরা যে প্রান্তে দাঁড়িয়ে আছি সেই প্রান্তগুলো বালু দিয়ে ভরা, হাঁটু পর্যন্ত পা দেবে যাচ্ছে, আমরা হাঁটতে পারছি না। আপনি যদি একটু দোয়া করে দিতেন, আমাদের উপরে যেন বৃষ্টি নাজিল হয়ে যায়। আমার নবী দোয়া করলেন, আকাশে খন্ড খন্ড মেঘ জমা হলো, বৃষ্টি হলো। বালুর মাটিতে বৃষ্টি পড়লে পরে কাদা হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। ওইদিকে কুরাইশরা ছিল আঠাল মাটিতে, শক্ত মাটির উপরে তারা দাঁড়ানো ছিল। আঠাল মাটিতে যখন বৃষ্টি আসে তখন আরো শক্ত হয় না, পিছলা হয়ে যায়, পিছলা হয়ে গেল। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা সহায় ছিলে, বদর যুদ্ধে আমি তোমাদেরকে ফেরেশতা পাঠায় সাহায্য করেছি। 1000 সৈন্য নিয়ে আবু জাহেল যখন যুদ্ধের ময়দানে দাঁড়ানো আছে, এইদিকে 313 জন সাহাবীর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ ইবনে মাসউদ, ওই সাহাবী মক্কার। আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনের কাতারে দাঁড়ানো, ওই সাহাবীর দুই পাশে ছোট্ট বাচ্চা মুআজ দাঁড়ানো। দাঁড়িয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছে, চাচা, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আবু জাহেল কে? সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল কে? ইবনে মাসউদ থমকে দাঁড়াইছে, আমিও তো খুঁজি ওরে। কথা বোঝেন নাই? মক্কায় থাপ্পড় মারছিল কে? কাকে থাপ্পড় মারছিল? ইবনে মাসউদকে। তিনিও তো খুঁজতেছেন, যে অনুসন্ধান করছে তাকে আবার বলতেছে, চাচা, আবু জাহেল কে? কি করবা? আগে দেখায় দেন। ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্য তাকে পাহারা দিচ্ছে, কুরাইশ তাকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফেরদের নেতা, কুরাইশদের নেতা আবু জাহেল। সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, ও চাচা, আর কিচ্ছু বলতে হবে না, আমরা বাকিটা দেখে নিচ্ছি। কি দেখে নিবা? বলতেছে, আমরা শুনেছি এই লোকটা নাকি রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি জুলুম করেছে, রাসূলকে নাকি অত্যাচার করেছে, রাসূলকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিয়েছে, আমরা ওকে মেরে ফেলবো। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা এমন তেজোদ্দীপ্ত কথা বলেই সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে, ইমানের পরীক্ষায় অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়ে দৌড় মেরে ঝাঁপিয়ে পড়েছে। আবু জাহেল ওই শিবিরের মধ্যে ঢুকে গেছে, চিনতে পারছেন এটা কোন গ্রুপের মানুষ। তাদের মধ্যে মিশে গিয়া ছোট্ট তরবারি নিয়া আবু
আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় গেছে দুই বাচ্চা। যখন হঠাৎ করে বড় ভাই ইঙ্গিত দিল, ভাই শুরু করে দে, হামলা শুরু করে দে, আল্লাহু আকবার বলে দুইজন একসঙ্গে 100 জন আঘাত করেছে দুই পায়ে। আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল কোমর সোজা করে আর দাঁড়াতে পারে নাই। আবু জেহেল ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। বড় ভাই মাসকে কোরাইশে টার্গেট করে ফেললো, তরবারি দিয়া পিছন থেকে একজন এসে তার ডান হাতে মেরে দিয়েছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি উঠায় নিলেন বড় ভাই। যুদ্ধ চালাতে লাগলেন, তরবারি চালাতে নিয়া ঝুলন্ত হাত ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে কষ্ট হচ্ছে এটা মনে করে করলেন কি, ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রাখলেন, এক টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে। তরবারি ঝনঝন করে পড়ে গেছে, তীরের মতো সামনে দাঁড়ায় আছে রে, আর পারলেন না। ইমানের পরীক্ষায় তিনি বিজয়ী হলেন, কিন্তু দুনিয়া থেকে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়ার মানুষকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, শুধু ইমান এনেছে এই শব্দটা বললি তোরা নাজাত পাবি না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন কেমন করে দিতে হয় আমি 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 তোদেরকে পরীক্ষা স্বরূপ তোদেরকে বাস্তব প্র্যাকটিক্যাল বোঝায় দিলাম। ও দুনিয়ার মানুষ, তোরা আমার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নে। ছোট্ট দুইটা বাচ্চা, 13 বছরের 11 বছরের ফুটন্ত গোলাপ, আল্লাহর জমিনে তারা দ্বীন কায়েমের জন্য কেমন করে ঝাঁপিয়ে পড়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জানমাল সবাইকে কোরবান দিতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন। যুদ্ধ শেষ হয়ে গেল, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় আসলো, বলি আলহামদুলিল্লাহ। 70 জন কাফের জাহান্নামে চলে গেল, 70 জন যুদ্ধবন্দী হলো। আবু জেহেল খতম, অথবা সাইবা, মুগিরা, কাট্টা কাফের সব খতম। কোন মাসে? কোন মাসে? আর আমরা তো রমজান মাসে খাই বেশি। দৌড়ে ফেরেছে কোন মাসে বেশি খাওয়া হয়? রমজান মাসে। ঠিক আছে না? রমজান মাস তো না খাওয়ার মাস, আর আমাদের রমজান মাস কি হয়েছে? খাওয়ার মাস। আবার ফতুয়া দেয় রমজান মাসে যত খাওয়া কোনো হিসাব নাই, পাইছে যে কই আল্লাহ জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ থেমে গেল। একজন সাহাবীর মুখে হাসি নাই। রাসূল বললেন, আমার ওবায়দা হাসে না কেন? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। মানে ওবায়দার বাপ কাফের ছিলেন, সে আবু জেহেলের নেতৃত্ব নিয়ে যুদ্ধে আসছে। কে মেরে ফেললো? ওবায়দার আমার প্রিয় সাহাবী, ওবায়দার বাপকে মারছো কে? হুজুর, কেউ মারে না, ওবায়দা নিজেই মারছে। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। যুদ্ধের ময়দানে ওবায়দা তরবারি নিয়ে দাঁড়ায় আসছেন, সামনে বাপ দেখি ভাবলেন, আমার বাবার কোলে মানুষ হয়েছে আমি, ছেড়ে দেখি যাক। তরবারি গুটায় নিলেন, ঘুরে দাঁড়ালেন। মুহূর্তের মধ্যেই মনে হলো সে আমার বাপ হতে পারে, কিন্তু আমার নবীর দুশমন সে, আমার আল্লাহর দুশমন, ইমানদারদের দুশমন। কোনো ছাড়াছাড়ি নাই। তরবারি আবার বের করলেন, ইউটার্ন হয়ে ঘুরে দাঁড়ালেন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দন বরাবর তরবারি হাঁকায় দিলেন। বাপ মারা গেল। রাসূল বললেন, ওবায়দা কাঁদতেছ, এদিকে আসো। বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওবায়দা, আজকে তুই জিহাদের ময়দানে যে ঈমানের পরীক্ষা দিলি, তোর জন্য আল্লাহর একটা জান্নাত আল্লাহ খুলে রেখে দিয়েছেন। আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, বাপ থেকে ইসলাম পাইছি, ঈমান তো আনছি, আল্লাহ জান্নাত দেবে না? এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে ওবায়দার মতো সিদ্ধান্ত নিতে হবে, জান্নাত পেতে হলে আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো সিদ্ধান্ত নিতে
হবে যুবকরা, রাজি আছো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুদ্ধের ময়দানে বন্দী হলো 70 জন। কয়জন? এর মধ্যে আপন চাচাও একজন আছে। আপন নবীর আপন চাচা, নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন পরে। এবং তার নিজের জামাই, বড় জামাই, জামাই তো 14 গোষ্ঠীর ঠাকুর, ঠিক আছে না? এলাকা কি বলে, এরকম বলে নাকি? আচ্ছা, জামাই তো জামাই, জামাইকে তো সম্মান, জামাইয়ের আদর তো থাকি। 70 জনের মধ্যে সবাই তো আত্মীয়, কারো ভাই, কারো চাচা, কারো বাপ, কারো ছেলে, এরকম সব অ্যারেস্ট হয়ে গেছে, সব যুদ্ধবন্দী। এখন মুক্তিপণ দাবি হচ্ছে। সমস্ত সাহাবীরা করলেন কি, 70 জনকে পিঠ পোড়া দিয়ে বাঁধলেন, মানে 2 হাত পিছনে রেখে সবাইকে শক্ত করে বাঁধলেন। কিন্তু নবীর আপন চাচা আবুল আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একটু বাঁধতে নিয়ে একটু ঢিল করে দিলেন। নবীর চাচা তো সম্মান আছে না, আছে, আস্তে করে বাঁধলেন। এবং জামাইকে বাঁধলেন, জামাইকে একটু নরম করে বাঁধলেন, মানে গিরাটা একটু ঢিল দিলেন। আচ্ছা, এবং সবার জন্য 68 জনের জন্য দেওয়া হলো খেজুর, আর নবীর চাচা এবং তার জামাইয়ের জন্য দেওয়া হলো দামি রুটি এবং ছাগলের গোশত, মানে একটু উন্নত খাবার দেওয়া হলো। চাচা জামাই অবশ্যই এদের একটু আদর করা দরকার। এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধবন্দীদের সঙ্গে এমন আচরণ করেছে কি, সবাইকে দিছে খেজুর, আপনার জামাইকে একটু সম্মান করছে, একটু ছাগলের গোশত দিচ্ছে। রাসূল বললেন, এটা আবার দলীয়করণ কেন হলো, আত্মীয়করণ কেন হলো? অসম্ভব বাবা, এটা কখনো করো না। যেহেতু আমার চাচা এবং জামাইয়ের দড়ি তোমরা নরম করে দিয়েছো, গিরো যখন নরম করে দিয়েছো, এই গিরা, এই বাঁধনটা সবারই নরম করে দাও। সুবহানাল্লাহ বলে, সবাইকে রুটি দাও, ছাগল খাও। এই 2 জনের বদৌলতে সবার খাবার আরো ভালো হয়ে গেল। এবার রাসূল বললেন, সবার কাছ থেকে মুক্তিপণ নাও। সবাই মুক্তিপণ নিয়ে যাচ্ছে। এবার চাচা আব্বাস সামনে দাঁড়ানো, বললেন, চাচা মুক্তিপণ দিতে হবে। কে বাবা, তুই আমার থেকেও নিবি? কে আপনার থেকে তো নিতে হবে আরো আগে, আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, এটা কেমন কথা, আপনাকে দিতে হবে। কে বাবা, বাড়িতে কিচ্ছু নাই, তোমার চাষির কাছে আমি কিছুই রেখে আসি নাই। রাসূল বলেন, চাচা আপনি থেকে তাজা মিথ্যা কথা বললেন কেন? আপনি চাচি আমার কাছে তো 6টা স্বর্ণের খণ্ড রেখে আসছেন। কি বাবা, তুই খবর জানলি কেমনে? কি শুনে তো আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আমাকে জানায় দিল। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, বাবা চিন্তা করে লাভ নেই, আমাকে কালিমা পড়ায় দাও। সুবহানাল্লাহ, কালিমা পড়লেন। এবার জামাইকে বললেন, জামাই আবুল আস, মুক্তিপণ দিতে হবে। কে মুক্তিপণ দেব? আমি ওকে খবর দিলাম। নবীর জামাই কিন্তু চিন্তা করেন, ইসলাম এমন একটি বিধানের নাম, ইসলাম মানতে গেলে আত্মীয় শত্রু হয়ে যায়। আর আমার দেশে এমন ফ্যামিলিও আছে, 4 ভাই 4 দল করে, ঠিক আছে না? তো ভাই, আমি বিপদে থাকলে তুই বাঁচাবি, তুই বিপদে বললে আমি আছি। শয়তান কয়, আমার তো বড় শয়তান তোরা। আছে না নাই? এরকম করে আপনি জান্নাত নেবেন, এত সস্তা না। আসেন দোয়া করি। দোয়া করবেন না? তাহলে থাকেন, আমি চাই তাও না। আলোচনা চলো, চলো হুজুর করুক। সবাই কি ঈশার নামাজ পড়েছি? ফজর পড়বেন? ফজর পড়বেন, তার একটা হাত তুলে দেখেন, জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। বসুন, জায়কে ধরেন তো, ধরেন।
বসেন জি, বসেন জি, বলি আলহামদুলিল্লাহ। ধমক দিন আমরা করলেন নাকি? আবার মোহাম্মতের ধমক, এটা যেন এটা রাগের ধমক না কিন্তু। বসেন। আপনার মাইক দিচ্ছে দেখছেন কেন? সমস্যা? ও আচ্ছা, বসেন, আমি তো শেষ করে নিত। প্রয়োজনে ফজর হবে, আপনি তোমার শ্বাস দিচ্ছেন কেন? আপনি ঠিক আছে না? ঠিক নাই, সবই ঠিক, ঠিক নাই। কারণ এখানে অনেক মা বোন আসছে, ছোট ছোট বাচ্চারা আসছে। কালকে শুক্রবার, সব দিকে খেয়াল করতে হবে না? বলি আলহামদুলিল্লাহ। আমাকে যেতে হবে না? কালকে মাহফিল বেশি দূরে না তো, কালকে মাহফিল আছে হলো নারায়ণগঞ্জ, খুব কাছে না? ওই পাড়া তো না? হ্যাঁ, ঢাকার থেকে কাছে, কিন্তু এখান থেকে তো আর কাছে না, এখান থেকে অনেক দূর। আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না, খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমার এই মাহফিলটা আমার স্মৃতিময় হয়ে থাকবে। আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবুল আস নবীর কি হয়? মেয়ে জামাই, বড় মেয়ে জামাই, বড় মেয়ে জামাই। বললেন আবুল আস কিছু দাও, কাছে মক্কায় খবর পাঠাচ্ছি। আমার নবীর বড় মেয়ে জাইনাবকে খবর দেওয়া হলো। তিনি করলেন কি, একটা প্যাকেট পাঠিয়ে দিলেন। সেই প্যাকেটটা নবীর হাতে চলে আসবে মুক্তিপণ হিসাবে। প্যাকেটটা খুলেই দেখেন গলার হার। গলার হারটা দেখে রাসূল কেঁদে ফেললেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? কি হয়েছে? কি দেখো, এই গলার হারটা দেখে আমার কান্না আসছে। হুজুরের গলার হার নেব না আমরা? কেন কাঁদতেছেন আপনি? রাসূল বললেন, শোনো, আমার মেয়ে জাইনাবকে যখন আবুল আসের সঙ্গে বিয়ে দেই, আমার সবচেয়ে কাছের মানুষ খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় তার পক্ষ থেকে সুন্দর একটা গলার হার তার মেয়েকে উপহার দিয়েছিল। এই গলার হারটা আমার মেয়ের গলায় দিয়েছিল আমার খাদিজা। সেই স্মৃতি যখন আমার মনে পড়ে গেছে, আমার চোখে পানি চলে এসেছে। খাদিজার কথা মনে করে আমি তার জন্য দোয়া করি। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারের সঙ্গে যেহেতু আপনার জীবনের বড় স্মৃতি জড়িত, আমরা এই গলার হারটা নেব না। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তাকে মুক্তিপণ দেব, তবে শর্ত আছে। কি শর্ত? নবীর সঙ্গে তারা পরামর্শ করলেন। নবীজি বলে ফেললেন, শোনো আমার জামাই আবুল আস, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তুমি চলে যাও মক্কায়, তোমাকে ফেরত দিয়ে দিলাম, তোমাকে কিছু দিতেও হবে না। কিন্তু আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার দাবি হলো, তোমাকে আজকে মুক্তি দিয়ে দিলাম, দাবি হলো আমার মেয়েটাকে মক্কায় গিয়ে কোনো দেরি না করে আমার মেয়েটাকে আমার মদিনায় পৌঁছায় দিবা। আমার মেয়ে আর তোমার বাড়িতে থাকতে পারবে না। আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিক কোন পুরুষের জন্য ঈমানদার নারী কখনো জায়েজ হবে না। তুমি আমার মেয়েকে মদিনায় পাঠায় দিবা। আবুল আস সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আমি মক্কায় পৌঁছে গিয়ে আমি আমার এই ওয়াদাটা রক্ষা করবো, আপনার মেয়েকে আমি পৌঁছায় দেব। মক্কায় পৌঁছে গিয়েই কাফিরদের কোনো কথা না শুনে, কুরাইশ নেতৃবৃন্দের কোনো কথা না শুনে আমার নবীজির মেয়েকে মদিনায় পাঠায় দিল। সেই সময় আবুল আস ইসলাম কবুল করেন নাই, কিন্তু শেষ সময় গিয়ে আবুল আস ইসলাম কবুল করেছেন। কিন্তু এখানে এটা বলার উদ্দেশ্য হলো, দেখুন, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এটাও কি পরীক্ষা না? এটাও পরীক্ষা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমিন। অনেক কথা ছিল, রাত তো অনেক হয়ে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।